ব্রিটিশরা যখন এখানে এসেছিল, এখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা দেখে তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা বলেছিল যে অক্সফোর্ডে শিক্ষিত ছেলেমেয়েরা যেভাবে সকল সকল ধরনের সকল ধারার জ্ঞান রাখে, ভারত উপমহাদেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা থেকে যারা উঠে আসে তারাও সকল ধারা সকল ধরনের জ্ঞান রাখে। এখন ব্রিটিশরা যে শিক্ষা ছিনিয়ে নিল, এই আমাদের পূর্বপুরুষের শিক্ষা, এই শিক্ষা থেকে আমাদের জাতিসত্তা গড়ে উঠেছে। তো আপনি তাকাচ্ছেন শুধুমাত্র কলোনিয়াল শিক্ষার দ্বারার দিকে, আপনার শেষ গন্তব্য হচ্ছে 1835। এটা তো হতে পারে না। 1835-এর আগেও আমরা ছিলাম, 1835-এর আগেও আমরা বর্ণ পরিচয় শিখেছি। 1835-এর আগে আমাদের এখানে যে শিক্ষা ছিল, একটা জেলার সাধারণ একটা শিক্ষার্থী, তাকে ধর্মীয় ভাষা হিসেবে আরবিটা শিখতে হতো, তাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ফার্সিটা শিখতে হতো, তাকে স্থানীয় ভাষা হিসেবে গুজরাটি ভাষাটা শিখতে হতো, বাংলা ভাষাটা শিখতে হতো। অর্থাৎ বাধ্যতামূলকভাবে 3টা এবং ঐচ্ছিকভাবে আরেকটা ভাষা, 4টা ভাষা। এখন তো আমরা বহুভাষিকতার এই স্তরে যেতে পারি নাই। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বহুভাষিকতার এই জায়গায় নিতে পারি নাই, আমরা আমাদের স্কুলগুলোকে তো সেই জায়গায় নিতে পারি নাই। অত্যন্ত সমৃদ্ধ একটা শিক্ষা উপনিবেশিক আমলের আগে আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করেছিলেন। তো বিউপনিবেশায়নের অর্থ হচ্ছে এই ভূমি থেকে উঠে আসা শিক্ষার ঐতিহাসিক উত্তরাধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমি মনে করি যাদেরকে আপনারা নিয়েছেন তারা এই উত্তরাধিকারের সাথে কতটুকু সম্পর্ক রাখেন, আমি প্রশ্ন করতে চাই, কতটুকু সম্পর্ক রাখেন।